বিএনপি কি সত্যি জিয়ার আদর্শ বোঝে না? মুফতি ফয়জুল করিম একই বললেন। সম্প্রতি আমরা সবাই কম বেশি জানি যে রাজনীতিতে যেই বর্তমানে বাংলাদেশের যে একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে একটা অত্যন্ত ঘোলাটে বিষয় ছিল নির্বাচন। সেই নির্বাচনের ট্রেন কিন্তু ইতিমধ্যেই চলা শুরু করে দিয়েছে। নির্বাচনমুখী যে ট্রেন, সেই ট্রেন তার যাত্রা শুরু করেছে। সেই হিসাবে সঙ্গত কারণেই রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে তাদের যে তৎপরতা, সেই তৎপরতা চালাচ্ছে, বিভিন্ন সভা সমাবেশ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও একই সাথে তাল মিলিয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম, নির্বাচনমুখী তাদের যেই কর্মতৎপরতা সেটি চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে তারাও সভা সমাবেশ করছেন। সম্প্রতি ঝালকাঠিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটি সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে বিএনপির বর্তমান রাজনীতি নিয়ে শায়েখে চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহু তিনি কিছু কথা বলেছেন। অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি বিএনপিকে এটা বলার চেষ্টা করেছেন এবং অত্যন্ত হতাশা এবং আফসোস প্রকাশ করেছেন যে বর্তমান বিএনপি যেই ধাঁচে যেভাবে রাজনীতি করছে, এতে করে মূলত জিয়ার যে রাজনীতি, জিয়ার যে পলিটিক্স, সেই জিয়ার রাজনীতিকে তারা একেবারেই মাইনাস করে দিচ্ছে, তারা ম্লান করে দিচ্ছে। এই কথাটি তিনি অত্যন্ত আফসোসের সাথে বলেছেন এবং তিনি হতাশাও প্রকাশ করেছেন। দেখেন, বিএনপি কিন্তু ভারতীয় যে আগ্রাসন এবং ধর্মনিরপেক্ষতা যেই বয়ানটা আওয়ামী লীগের ছিল, সেই বয়ানের বিরুদ্ধে ইসলামী মূল্যবোধের উপর বিশ্বাস এনে অত্যন্ত স্ট্রং একটা অবস্থান ইসলামপন্থীদের কাছে, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নিজেরা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এটাই মূলত জিয়ার রাজনীতি। দেখেন, জিয়াউর রহমান কোন রাজনীতির প্রবর্তক ছিলেন এবং জিয়াউর রহমান কোন আদর্শের মানুষ ছিলেন, এই বিষয়টা যদি আমরা বর্তমান এই যুগে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্তেকালের প্রায় 50 বছর পরে এসে যদি আমরা এটা যদি বুঝতে চাই, তাহলে মামুনুল হক দামাত বরকাতুহু আমিরে মজলিস তার একটা বক্তব্য, যেটা তিনি ছাত্র দলের একটা প্রোগ্রামে গিয়ে রেখেছিলেন, সেই বক্তব্যটা থেকে আমরা মোটামুটি বোঝার চেষ্টা করতে পারি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটা মূলত কি ছিল, তার আদর্শটা মূলত কি ছিল, এবং বর্তমান বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। এই যে কথাগুলো মুফতি ফয়জুল করিম সাহেব এবং অন্যান্য আরো অনেকেই বলার চেষ্টা করছেন, এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু সময় উপযোগী। তাহলে এখন জিয়ার যেই আদর্শ এবং তিনি কোন রাজনীতি করতেন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখেন, আমিরে মজলিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু তিনি একটা কথা বলেছেন যে চৌধুরী কামাল উদ্দিন বিন ইউসুফ অর্থাৎ চৌধুরী কামাল বিন ইউসুফ একজন সুনামধন্য এবং খ্যাতিমান নেতা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এই কামাল বিন ইউসুফ চৌধুরী সাহেব তিনি একসময় নাকি একটা কথা বলেছিলেন যে তিনি নাকি প্রায় 200 বছর যাবৎ বিএনপি করে। তো দেখেন, এই যে 200 বছর যাবৎ যে তিনি বিএনপি করে, বিএনপির প্রতিষ্ঠায় তো হয়েছে 50 বছরও হয় নাই, তাহলে ওই চৌধুরী কামাল বিন ইউসুফ সাহেব তিনি যে কথাটা বলেছেন, তার বয়স হয়তো বা অলমোস্ট 60-70 বছর হবে যখন তিনি এই কথাটা বলছেন। তাহলে 200 বছর যাবৎ বিএনপিরও প্রতিষ্ঠা হয়নি, কামাল বিন ইউসুফ সাহেবেরও জন্ম হয়নি। তাহলে তিনি কিভাবে 200 বছর যাবৎ বিএনপি করেন? এই কথাটার ব্যাখ্যায় আমিরে মজলিস অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে দেখেন, আমাদের এই বঙ্গ অঞ্চল অর্থাৎ অখণ্ড বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, এই পুরাটা মিলে অখণ্ড বাংলা অঞ্চল, এই বঙ্গ অঞ্চলের ইতিহাস, 1000 বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা অত্যন্ত সূক্ষ্মভাবে একটা জিনিস আমরা বুঝতে সক্ষম হব যে এই বঙ্গ অঞ্চলের রাজনীতি দুইটা দিকে বিভক্ত ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। হিন্দুরা একটা পক্ষ ছিল, মুসলমানরা একটা পক্ষ ছিল। ইংরেজ উপনিবেশ শাসনের সময় হিন্দু জমিদারদের গাদ্দারির কারণে মুসলমানরা এই পশ্চিমবঙ্গের যে আমাদের এই পূর্ববঙ্গের অর্থাৎ এই বাংলাদেশ বর্তমান যেটা আমরা থাকি, আমাদের এই দেশের এই অঞ্চলের যে মুসলমানেরা নিপীড়িত ছিল কলকাতার হিন্দুদের কাছে। তারা বিভিন্নভাবে আমাদের এই পূর্ববঙ্গের মুসলমানদের সাথে বৈষম্য করত।
তো এই বৈষম্য প্রায় অনেক বছর যাবৎ চলে আসছিল। সেই হিসাবে হিন্দুদেরকে কেন্দ্র করে এবং হিন্দুদের যে বয়ান ধর্মনিরপেক্ষতা এবং এই সেকুলারিজম, এই বয়ানটাকে ফেরি করার রাজনীতিটা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই যে নির্যাতিত মুসলমানদের যে বয়ান এবং তাদের যেই ক্রমবর্ধমান, তাদের যেই একেবারে হাজার বছর যাবৎ চলে আসা যেই রাজনৈতিক কৃষ্টি কালচার, সামাজিক যেই তাহজিব তামাদ্দুন, এই বিষয়গুলোকে আপন করার চেষ্টা করেছে এবং এই ধারাটার প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অর্থাৎ মুসলিম জাতিসত্তা, মুসলিম বাঙালি, এই বিষয়টাই মূলত বিএনপির, এদের প্রতিনিধিত্বই বিএনপি করে। যারা বাংলাদেশের বিশ্বাসী, বাংলাদেশের সীমানাটায় বিশ্বাসী, এখানে যেই থাকুক, বাঙালি থাকতে পারে, ক্ষুদ্র আদিবাসী থাকতে পারে, মোট কথা বাংলাদেশি এই সীমানার মধ্যে যারা আমরা বসবাস করি, এদের ম্যাক্সিমাম যেহেতু মুসলিম, সেই হিসাবে মুসলিম যেই মুসলমানদের যে আমাদের সামাজিক যেই কৃষ্টি কালচার, এইগুলো নিজেরা নিজেদের জায়গা থেকে এগুলো এই আদর্শের মানুষ হওয়া এবং এই কৃষ্টি কালচারের মধ্যে নিজেকে চলার চেষ্টা করা এবং এটার উপরেই বেড়ে ওঠা, এই যে সংস্কৃতি, এই যে আদর্শ, এটাই ছিল জিয়াউর রহমানের আদর্শ। এবং এই ধারাটারই প্রতিনিধিত্ব করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এরাও এই ধারাটারই প্রতিনিধিত্ব করে। বিএনপি ইসলামপন্থীদের সাথে ইতিপূর্বে জোট করতে পেরেছিল এবং ইসলামপন্থীরা বিএনপিকে সমর্থনও করেছিল এবং বিএনপি মুসলমানদের ভোটে, যারা ইসলাম প্রিয়, যারা ধর্মনিরপেক্ষতার বিরোধী, ভারতীয় আগ্রাসনের বিরোধী, এই মুসলমানদের, নিরীহ ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এই মুসলমানদের ভোটেই বিএনপি একাধিকবার নির্বাচিত হয়েছে। এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, এটা হচ্ছে বিএনপির আদর্শ, এটা জিয়াউর রহমানের আদর্শ। এখন আসেন যে বর্তমান বিএনপি কিভাবে আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। দেখেন, এই যে বর্তমানে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের মুখে আমরা ঠিক আওয়ামী লীগের স্লোগান একেবারেই অবিকৃতভাবে শুনছি, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই যে রাজাকার নিয়ে যে একটা নোংরামি, যেটা আওয়ামী লীগ গত 50 বছর যাবৎ করেছে, যে নোংরামিতে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই আওয়ামী লীগের ফেরি করা বয়ান এখন বিএনপি ফেরি করতে শুরু করেছে। বিএনপির অনেক, আমি যদিও বলছি না জনাব তারেক রহমান সাহেব এটা বলছেন, জিয়া পরিবার বলছেন, বা বিএনপির একেবারে উচ্চপদস্থ কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন এরা এটা বলছেন, এটা আমি বলছি না, তবে বিএনপিতে যাদের মোটামুটি একটা বর্তমানে যাদের একটা প্রভাব আছে, এরকম মাঠ পর্যায়ের কিছু তরুণ নেতা, এরা এবং কিছু মুরব্বী, অপরিণামদর্শী, অদূরদর্শী কিছু মুরব্বী নেতাও এই কথাগুলো ফেরি করছেন। এই রাজাকারের যে পুরানো কাসন্দি, সেটা আবার ঘাটতে শুরু করেছেন এবং এই বস্তা পচা যেই আওয়ামী লীগের একেবারে ফেল করা যে রাজনীতি, যে বয়ান, সেটা বিএনপির এরা বহন করতে শুরু করেছে। এই ন্যারেটিভ তো ভাই বাংলাদেশের মানুষ খায় না। রাজাকার ন্যারেটিভটা বাংলাদেশের মানুষ কিভাবে প্রত্যাখ্যান করেছে এবং এর বিরুদ্ধে কিভাবে বর্তমান তরুণ প্রজন্ম নিজেদেরকে রাজাকার নামে পরিচয় করিয়ে দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, যেখানে এই বয়ানটাকে বাংলাদেশের তরুণ প্রজন্ম সহ সমগ্র দেশবাসী প্রত্যাখ্যান করেছে, সেই বয়ানটাকে আবার নতুন করে মাঠে নিয়ে আসা, এটা তো বিএনপির আদর্শিক জায়গা থেকে এটা বিএনপির আদর্শের সাথে যায় না এবং বিএনপির যে রাজনৈতিক বয়ান, সেই বয়ানের সাথে এই বিষয়টা সংহতিপূর্ণ নয়। বিএনপি মুসলমান, বাঙালি মুসলমানদের যেই হাজার বছর যাবৎ চলে আসা যে কৃষ্টি কালচার, তাদের যেই ইতিহাস, ঐতিহ্য, ভারত বিরোধিতা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে যে একটা দৃঢ় অবস্থান, এটা হচ্ছে বিএনপির রাজনীতি এবং এই বয়ানটাই বিএনপির ফেরি করার কথা ছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক হলো সত্য, বিএনপির অনেক নেতৃবৃন্দ এই বিষয়টার বাদ দিয়ে তারা পুরানো আওয়ামী লীগের বয়ানে ফেরি করার চেষ্টা করছে। এই জন্যই মূলত মুফতি ফয়জুল করিম সাহেব সহ আরো অন্যান্য অনেক নেতৃবৃন্দ যারা এই বিষয়টা নিয়ে হতাশা প্রকাশ করছেন এবং তারা মর্মাহত হচ্ছেন যে রাজনৈতিক প্রতিযোগিতা আপনি করবেন, কিন্তু আপনার যেই বয়ান, আপনার যেই ভোট ব্যাংক এবং আপনার যে নীতি আদর্শ, সেটাকে জলাঞ্জলি দিয়ে তো আপনি কিসের রাজনীতি করবেন? যেই আদর্শর যে আদর্শিক মানুষদের ড্রাইভিং সিটে আপনি এতদিন বসা ছিলেন, যাদেরকে আপনি নিয়ে চলেছেন গত 50 বছর, তাদেরকে বাদ দিয়ে যাদের বিরুদ্ধে একটা সময় লড়াই করেছেন, যাদেরকে বিতাড়িত করেছেন, তাদের আদর্শ নিয়ে যদি আপনি আবার সামনে রাজনীতি করতে চান, তাহলে আলটিমেটলি আপনার যেই বয়ানটা বা আপনার যে রাজনীতি, সেটি কিন্তু একেবারেই ক্ষতিগ্রস্ত হতে পারে বা হবারই প্রবল সম্ভাবনা রয়েছে।
অনেকে বলছেন যে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এই কাজগুলো করছেন যেন আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের বাক্সে ভরতে পারে। দেখেন, আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের বাক্সে ভরতে গিয়ে যদি আমার যে ভোট, আমার যে নির্দিষ্ট ভোটগুলো সেগুলোই যদি কমতে শুরু করে, তাহলে তো যোগ বিয়োগ সব এইগুলোর ফলাফল আসবে জিরো। তাহলে কি লাভ, আখের ফায়দাটা কি হবে? এ সকল কারণেই আমি যতটুকু আমার জায়গা থেকে মনে করি যে শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহুম তিনি হতাশা প্রকাশ করেছেন এবং তিনি এই কথাটা বলেছেন যে বিএনপি মূলত জিয়াউর রহমান সাহেবের যে আদর্শ, সে আদর্শ থেকে সরে যাচ্ছে এবং এটা বুঝেই না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সবসময় আমাদের নিজেদের অবস্থানকে দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রাখার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।